তো হ্যালো বন্ধুরা, আশা করি সকলেও ভালো আছেন। তো ফিরে এলাম অনেক দিন পরে একটি নিত্য নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি কী নিয়ে হবে তো আপনারা দেখে বুঝতেই পারছেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি বাজার থেকে একটি অল টাইম কমলা লেবুর গাছ কিনে এনেছি। তা লেবুটি কোন ভ্যারাইটির লেবু তো আমি সঠিক জানি না। তো এখানে আমি কোনো রকম সার কিংবা ফাঙ্গিসাইড ছাড়া আমি লেবুগুলি গুঁড়ি সেট করেছি, তো আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। তো চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, গাছটিতে কত সুন্দর গুঁড়ি সেট হয়ে আছে ছোটো ছোটো। তো এটি দেখে বোঝা যাচ্ছে অল টাইম একটি ভ্যারাইটির। তো আমি এখানে শুধুমাত্র জল স্প্রে করে গাছটিতে কত গুঁড়ি সেট করেছি, শুধুমাত্র জল স্প্রে করে, কোনো রকম কোনো ফার্টিলাইজার বা রাসায়নিক বা জৈব সার কোনো রকম কিছু ব্যবহার করেনি। শুধুমাত্র জল ব্যবহার করে কিছুটা গুঁড়ি সেট করেছে। তো দেখুন বন্ধুরা, কীরকম গুঁড়ি সেট হয়েছে। আর অল টাইম ভ্যারাইটির একটি বিশেষত্ব হলো যে নতুন কুশি বার হলেই নতুন ফুল নিয়ে বার হবে। তো বন্ধুরা, লেবু গাছটি আমাকে অল টাইম কমলা লেবুর ভ্যারাইটি বলে দিয়েছে। তো এখন আমি জানি না যে এটা কী ভ্যারাইটি লেবু গাছ। তো বন্ধুরা, আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে বলবে। তো আমি প্রত্যেক দিন একবার করে এইভাবে জল স্প্রে করতে থাকি। তো এখন আমি জানি না যে কতটা গুটি শেষ পর্যন্ত সেট হবে এবং কতটা গাছে থাকবে। তো দেখুন বন্ধুরা, নতুন কুশি বার হলেই ফুল নিয়ে বার হয় এবং ফুল থেকে গুটি সেট হতে শুরু করেছে। তো বন্ধুরা, লেবু গাছে শুধু জল স্প্রে করে এতটা গুটি সেট হয়েছে। এখানে আমি কিছুটা ফাঙ্গিসাইড বা কিছু ফার্টিলাইজার ব্যবহার করলে হয়তো আরও কিছুটা গুটি সেট হতো। তো বন্ধুরা, আমার লেবু গাছটিকে আমি কেমনভাবে পরিচর্যা করছি তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, লেবু গাছটির পরবর্তী আপডেট বা কেমন হবে লেবুগুলি বা খেতে কেমন হবে, তো পরবর্তী আপডেট আমি দিয়ে দেবো। তো ভিডিওটি কেমন হয়েছে তো কমেন্টে বলবে। আর এখানে আমার সাউন্ড কোয়ালিটি তো বড্ড খারাপ, আপনাদের কেমন লাগবে তো আমি জানি না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওটিতে।